ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং তার অপরবিকার যে রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে বিজয়ী করে আজকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের ব্যস্ততে করার পাকের মহাপ্রভে নারায়ণগঞ্জ মহানগর পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের বর্ণপূর্ণ মজলিসে আমাদের হিসাবে উপস্থিতির যে সৌভাগ্য দান করলেন সে মহান মহিয়ারের দরবারে আমরা প্রত্যেকে নিষেধিতা হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাম্মদ নিয়ে দিলকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আপনারা সম্ভবত আপনার সদর অথবা বাগান সড়ক থেকেই দেশের খ্যাতিমান হযরতুল আল্লামা সাহেবের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শুনছিলেন। কিছুক্ষণ পূর্বে সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের বর্ষীয় মানুষ সুলতান ওয়াইজিন আমার ভাই ডাক্তার খালেদ শফিউল্লাহ ইউবি হাফিজাহুল্লাহ অত্যন্ত কথা দিয়ে আলোচনা আপনাদের ক্ষেত্রে পেশ করেছেন। আমার পরে বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত দুই বুজুর্গ আসবেন। একজন সচিব এবং ডাক্তার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী আল্লামা জুনায়েদ আল হাবিব শাহ হাফিজাহুল্লাহ এবং পরবর্তীতে আসতেছেন বাংলাদেশের কিছু দাওয়াতুল হকের আমিরুল উমারা আমাদের শ্রদ্ধেয় বড় মুরব্বী মোহাম্মদ হোসেন শাহ হাফিজাহুল্লাহ। মাঝখানে আমি অন্ততাই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের দুটি কথা আলোচনা করতে চাচ্ছি। এটি প্রত্যেকটি মানুষের জন্যই দরকার। আমি অনেক বুজুর্গ হয়েছি, আমার জন্য দরকার। আমি অনেক বছর হাদিস আমার জন্য দরকার। আমি শেখে তরিকত আমার জন্য দরকার। আমি অনেক বড় আলহামদুলিল্লাহ আমার জন্য দরকার। আমি অনেক বেশি গুনাহগার আমার জন্য দরকার। প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত জরুরি এই সময়ে সেটি দুটি কথা পেশ করতে চাই। আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে আমার আজকের সাবজেক্টটা কি হতে পারে, কারণ এরাও থাকে আয়াতুল কারিমা অন্য শব্দের সাথে সকলের সম্পর্ক না থাকলেও সিয়াম একটা শব্দ যেটাও কিন্তু আয়াতুল কারিমাতে আছে, এটা আমরা প্রত্যেকেই অনেকটাই চেষ্টা করে বেশি পরিচিত এবং আমাদের পাড়া মহল্লাতে ক্রিয়াকরণের নামও আছে সিয়াম। আসলে আজকে আমার আলোচনা মূলত সিয়াম নিয়ে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমরা আল্লাহ পাকের ওলি হয়ে যেতে পারো। এজন্য বলা যেতে পারে প্রতি বছর মাহে রমজান কেন আসে? প্রতি বছর মাহে রমজান আসে আল্লাহ তার বান্দাদেরকে বন্ধুতে উত্তীর্ণ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন কি? এখন আমরা আল্লাহর বান্দা, যখন সিয়াম পালন করবো এক মাসের সিয়ামের দ্বারায় আমরা প্রত্যেকে আল্লাহ পাকের বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রত্যেকের অন্তরে আল্লাহ পাকের বন্ধু হওয়ার আবেগ আছে না? আমরা প্রতিটি মানুষ চাই না যে আমরা আল্লাহ পাকের বন্ধু হয়ে যাই। এই পৃথিবীর যে মানুষগুলি চায় যে আমি আল্লাহ পাকের বন্ধু হয়ে
আল্লাহ পাকে বলি হয়ে যায়, তাহলে তার জন্য 3টা কোর্সের কথা বুজুর্গরা দিন বয়ান করেছেন। আজকে যে বুজুর্গ আজকের মাহফিলের প্রধান অতিথি, ওই বুজুর্গের উপরে শেখুল আজম মহিউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা বিশ্বাস হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি বর্ণনা করেছেন কোনো মানুষ যদি আল্লাহর নবী হতে চায়, সে যেই হোক, তাহলে তার জন্য 3টা কোর্স আছে। কয়টা কোর্স? 3টা কোর্স। এই 3 কোর্সের যে কোনো একটা কোর্সের মাধ্যমে আল্লাহর নবী হতে, 3 কোর্সের বাইরে আল্লাহর নবী হওয়া আর কোনো কোর্স নেই। 3টা কোর্সের মধ্যে একটা কোর্স হচ্ছে লং কোর্স, আরেকটা হচ্ছে শর্ট কোর্স, আরেকটা হচ্ছে অতি শর্ট কোর্স। লং কোর্স কি? জীবনের শুরুতে যখন আমি শরীয়তের মুকাল্লাফ হয়েছি, যখন আমি বালেগ হয়েছি, তখন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত টোটাল লাইফটা ইসলাম শরীয়তে পুরা পাবন্দির মাধ্যমে আল্লাহ পাকের বন্ধুত্ব বরণ করা, আল্লাহ পাকের বলি হওয়া, এটা হচ্ছে লং কোর্স। এই কোর্সের মাধ্যমে আমাদের অনেকেই আল্লাহর বন্ধু হতে পারি নাই। এই কোর্সটা আমাদের অনেকেই মিস হয়ে গেছে। কেন? কারণ আমাদের অনেকেই বয়স 40, কারো বয়স 50, কারো বয়স 60। এখনো পর্যন্ত আমাদের জিম্মায় অনেকেই জিম্মাতে আল্লাহ পাকের হক অনেক চেষ্টা অনাদায় হয়ে গেছে। যে চেষ্টাগুলি আল্লাহ পাক আমার কাছে পাও না, আমি এখনো সেই চেষ্টাগুলি আল্লাহকে দিই। তার মানে অনেক খরচ সালাত আমার এখনো অনাদায় হয়ে গেছে, অনেক রোজা আমার এখনো অনাদায় হয়ে গেছে। ঈদের আজকে সকাল থেকে এই মাহফিলে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার চোখটাকে 100% শরীয়তের অধীনে কাটাইতে পারি না। আমার মুখটাকেও আজকে শরীয়তের 100% শরীয়তের ফর্মুলায় আজকে ব্যবহার করতে পারি না। তাহলে লং কোর্সের মাধ্যমে আল্লাহর ওলি হওয়ার যে সুযোগটা ছিল, এটা আমাদের মিস হয়ে গেছে। তাহলে এখন আমি আল্লাহর বন্ধু হতেই চাই, কোর্স আছে কয়টা? তাহলে 2টা। তার মধ্যে একটা কোর্স হচ্ছে অতি সংক্ষেপ, আর একটা কোর্স হচ্ছে সংক্ষেপ। অতি সংক্ষেপ কোর্স কতদিন? অতি সংক্ষেপ কোর্স অনেক দিন না, 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, মাত্র 5 দিন। কয়দিন? মাত্র 5 দিনে 1000 বছরের অপরাধী ঈমানদার জীবনের সমস্ত গুনাহ মাফ দিয়ে আল্লাহ পাকের ওলি হতে পারে। এই কথা শোনার পরে আমাদের প্রত্যেকের মনের মধ্যে হয়তো একটা আবেগ তৈরি হতে পারে। মাত্র 5 দিনে যদি আল্লাহর ওলি হওয়া যায়, তাহলে সেদিনটা আমার 5 দিন আগামীকালকেই হোক। আমি কালকে স্টার্ট করি, কাল থেকে 5 দিনের ভিতরে আমার প্রথম দায়িত্বের সকল অপরাধ ক্ষমা নিয়ে আমি আল্লাহ বন্ধু হয়ে যাব না, তা হবে মাত্র 5 দিনে আল্লাহর ওলি হওয়া যায়। কিন্তু এর জন্য দিন নির্ধারিত, এর জন্য জায়গা নির্ধারিত, এর জন্য কিছু কারিকুলাম নির্ধারিত। চক্রপত্রে এই 5 দিন ব্যয় করে আল্লাহর ওলি হওয়া যাবে, যখন তখন এই 5 দিন ব্যয় করে আল্লাহর ওলি হওয়া যাবে। কারণ এই কোর্সের নাম হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। এই কোর্সের নাম কি বলে? হজ্জে বাইতুল্লাহ। বাইতুল্লাহ হজের মাধ্যমে মানুষ যত সংক্ষিপ্ত সময় আল্লাহর ওলি হতে পারে, ইসলামী শরীয়তে এর চাইতে অধিক অল্প সময় আল্লাহর ওলি হওয়া আর কোনো কোর্স নেই। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানে মুবারক হাদিসের ফজিলতের কথা বয়ান করেছেন, আলেমের ফজিলতের কথা বয়ান করেছেন, ওলি আক্তার গাউসুদের ফজিলতের কথা বয়ান করেছেন। কি বলে? মুজাহিদ মুস্তাহিদ
এদের ফজিলতের কথাও বলেন করেছে, কিন্তু হাসিদের ব্যাপারে এমনই এক ফজিলতের কথা বর্ণনা আছে যেটা অন্য বিষয়ে নেই, অকল্পনীয়, সত্যি অকল্পনীয়। আমাদের নবী আলাইহিস সালাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি হজ পালন করতে চায় আর তোমরা পরবর্তীতে যদি সম্ভব পাও যে তুমি হজ পালন করে দেশে ফিরে আসবে, তাহলে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা তোমাদের ঘর থেকে বেরিয়ে যাও, হাজিকে রিসিপশন করার জন্য রাস্তায় গিয়ে অপেক্ষা করো। কেন? কারণ ওই হাজির জীবনের সমুদয় গুণা মাফ করা হয়েছে, আর হাজি তার নিজের গৃহে ঢোকার আগ পর্যন্ত যত মানুষের জন্য মাফেরাতের দোয়া করবে তাদের গুণাগুলিও মাফ করে দেওয়া হবে। সঙ্গত কারণে তুমি রাস্তায় গিয়ে হাজিটাকে হাজির সাথে মোলাকাত করো, তাকে দিয়ে তুমি তোমার জীবনের গুণা মাফের আবেদন করো, আবেদন দিয়েই তোমার জীবনের গুণা মাফ হয়ে যাবে। এই ফজিলত হাজিদের ব্যাপারে নেই, এই ফজিলত আলেমের ব্যাপারে, এই ফজিলত মুস্তাহিদার মুজাহিদের ব্যাপারে অল্প ফজিলত আছে, অনেক বড় বড় ফজিলত আছে, কিন্তু হজের পারপাসে হজের ব্যাপারে এই ফজিলতটা একদম সিরিয়াস। কিন্তু মনে রাখতে হবে, এই জাতীয় ফজিলত অর্জন করতে চাইলে বেশ কিছু শর্ত আছে। আমাদের দেশে দেখবেন গ্রামীণ ফল, বাঙালি, রবি, এরা ৫-১০ মিনিটের ওয়াফা দেয়, এরপরে আবার কি বলে শর্ত প্রযোজ্য, ৫ মিনিটের ওয়াফা, এরপরে আবার শর্ত। আর আল্লাহ পাক ১০০০ বছরের অপরাধ ক্ষমা করে মাত্র ৫ দিনে তার বন্ধুর খাতায় নাম দেখায় দিবেন। এখানে কি শর্ত নেই? কথা বলেন, শর্ত নেই? আছে। কি কি শর্ত? শর্ত তো কয়েকটা বলে, এর ভিতরে আল্লাহ পাক একই আয়াতে কারিমাতে ৩ শর্ত বলে দিয়েছেন। ফাদা ওয়াফা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। কিন্তু আছে, এছাড়া কমন কিছু শর্ত আছে। তার মধ্যে ১ নম্বর শর্ত হলো মান হাজ্জা লিল্লাহ, রাস্তা হতে হবে কার জন্য? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। তারপরে আল্লাহ আরো কিছু এরকম করলে হবে। আমাদের দেশের হাজিদের থেকে এক নজর তাকালে মনে হয় না যে এখন ওই মনের হাজি খুঁজে পাওয়া খুব সহজ হবে। কেন? অনেকেই প্রভাব করতে যায় এই কারণে, সে যখন নিশ্চিত হলো যে আগামী কারণে আমার টিকিটটা পেয়ে যেতে পারি, তাহলে আমার জন্য হজ করাটা জরুরি। কেন? আমি যদি আমার নামের শুরুতে আল্লাহর শব্দটা লাগাইতে পারি, তাহলে টুপিওয়ালা, দাড়িওয়ালা, বোরকাওয়ালা, পাটদারি শিল্পকারদের ভোট পেতে বিড়ি সিগারেট ব্যবহার করা দরকার নাই, আমার আল্লাহর শব্দটাই অনেক কাজে। কথা বলেন। কেউ কেউ তো আবার হজ করতেছে, কেন? প্রচুর টাকা হয়েছে, মানুষ সবাই জানে, সপ্তাহে সপ্তাহে দেশের বাইরে সফর করি, এখন যদি একবারও আল্লাহ ঘরে না যাই, মানুষ আমাকে অভিশাপ করবে। এগুলি থেকে বাঁচার জন্য কেউ হজ করে, কেউ হজ করে কেন? একই মহল্লাতে ১০ জন সেম সেম সম্পদের মালিক, এখানে আমার মর্যাদা টেকনিকটা একটু বাড়িতে চাইলে একবার কমপক্ষে ইসলাম আমার উপরে থাকতে হবে। আর একটু হলো সবচাইতে সহজ হলো আল্লাহ লাগাইতে পারা। আল্লাহ যদি লাগায় তাহলে ১০ জন সেম সেম টাকাওয়ালা আসবে, এর মধ্যে সবাই হাজি না আর আমি হাজি, সবাই বলবে হাজি সাহেব চেয়ার এক কাছে তুমি বসো। কেউ এই জাতীয় মর্যাদা, কেউ কেউ আর অনেক পারবে। সবচাইতে বড় সমস্যা এখন যেটা, বিগত সময়ে পৃথিবীর মানুষকে করোনা ভাইরাস যে পরিমাণে আক্রমণ করেছিল, এর চাইতে সিরিয়াস ভাবে বর্তমান আক্রমণ করেছে হাজিদেরকে সেলফি ভাইরাস। আমার কথা বোঝা যায় না? সমস্যা ঠান্ডা বেশি, কথা বুঝতে তো সমস্যা নেই, কথা বোঝা যায়। আলহামদুলিল্লাহ, কি বললাম, বিগত সময় পৃথিবীর মানুষকে করোনা ভাইরাস যেভাবে আক্রমণ করেছিল, যতটুকু মানুষের ক্ষতি করেছে, তার চাইতে সিরিয়াস ক্ষতি করছে এখন হাজিদেরকে সেলফি ভাইরাস। দেখবেন বাসার থেকে বের হয়ে উত্তরা, পাঁচতলা,
থাকবে কি এখানে কাপড়টা পরে প্রথমেই একটা সেলফি উঠে ছেড়ে দিও। যখন আল্লাহর ঘরে মুসাফির হয়ে সবার কাছে বলছে ইনি কি মানহাব জানেন না, কথা বলবেন না। এই সেলফি কি আল্লাহর ওয়াস্তে? কথা বলেন, এই সেলফি কি আল্লাহর ওয়াস্তে? কিছুক্ষণ পরে আবার যখন বিমানে উঠবে তখন আরো একটা সেলফি উঠে ছেড়ে দিও। এই তো এখন উপরের দিকে সফল করবো, হাই দোয়া চাই আল্লাহ যেন তারপরে সহি সালামতে পৌঁছিয়ে দেন। এই সেলফি উঠাইতে উঠাইতে এই লোকটা এ পরিমাণে দুর্ধর্ষ হয়ে এত সিরিয়াস, এত এবং খারাপ হয় যে আপনারা বুঝতে ভাবতে অবাক লাগবে। আপনাকে আমাদের দেশে দেখবেন রাজনৈতিক অঙ্গন খুব বেশি উত্তম, আপন ভাই হলেও রাজনৈতিক প্রতিবন্ধ হওয়ার কারণে অনেক সময় বেড়ে ফেলে যায়। এই জাতীয় প্রতিহিংসার রাজনীতি আমাদের দেশে আছে। একই গ্রুপের ভিতরে একই দলে আপন দলের লোক রাজনৈতিক দলের লোককে পুড়িয়ে মারে, এটা আমাদের দেশে তার ইতিহাস আছে। এরপরেও রাজনৈতিক দলের ভিতরে এত একটা জিনিস ভালো আছে, সেটা হলো দেখবেন আওয়ামী লীগ বক্তৃতার মঞ্চে উঠেই বিএনপির বিরুদ্ধে করবে, বিএনপি বক্তৃতার মঞ্চে উঠেই আওয়ামী লীগের বিরুদ্ধে করবে। কিন্তু এই দুই দল যখন তাদের জাতীয় কাউন্সিল করে অপর দলের বড় নেতাদেরকে দাওয়াত করে, যেমন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বিএনপি প্রথম সারির নেতারা এসে এখানে কিন্তু কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে বলে না, বরং আওয়ামী লীগ দেশ জাতির জন্য কতটুকু কল্যাণ করেছে, দেশকে কতটুকু দিয়েছে, এই জাতীয় কথাগুলি গুণগানগুলি তারা গায়। কেন? ওনারা আমাকে মেহমান করে নিয়ে এসেছে, আমি কিন্তু আমাদের বিরুদ্ধাচরণ করে অবশ্যই এটি হওয়া যায় না। বিএনপির জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের প্রথম সারির নেতাদেরকে দেওয়া করা হয়, তারা আসার পরে বিএনপির বিরুদ্ধে বলেন, সবসময় বলে, কিন্তু ওই দিন বলে না কেন? তারা আমাকে মেহমান করে এসে আমি কি তাদের মঞ্চে তাদের নাকের টোকায় তাদের আনন্দ এসে তাদের বিরুদ্ধে কথা বলবো? এটা অমানবিক। কিন্তু কত বড় ডাক্তার, কত বড় লেখক খারাপ ওই সেলফি উঠায় আল্লাহ পাক ওকে দাওয়াত দিয়ে তার ঘরে নিয়ে গেল, আর আল্লাহ পাককে সামনে রেখে আল্লাহ আইন লঙ্ঘন করা শুরু করল। ছবি উঠানো নিষেধ করেছেন কি? একটু জোরে বলেন কি? আরেকটু জোরে বলেন কি? বাইতুল্লাহ কাবা, ওইখানে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন কে? আল্লাহর দাওয়াতে, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর পক্ষকে সাথে করে নিয়ে আল্লাহর আইন যারা লঙ্ঘন করে এদের চাইতে ডাক্তার দেব খারাপ পৃথিবীতে আর কেউ হতে পারে না। এখন আপনি বলেন এই পদ্ধতিতে যদি হাজির হজ করতে যায় তাহলে তো কি বলে বাড়িতে আসার আগে হবে, এটা হতে যাওয়ার আগে হবে, কথা বলে একটু অর্থ হতে যাওয়ার আগে হবে। এই জাতীয় হাতি আসতেছে, এই খবর শুনলে ঘরের থেকে বের হওয়া দরকার নাই, ঘরের ভিতরে বসে বসে সুবহানাল্লাহ করলেই ভালো। কথা বুঝতে পারছি? দ্বিতীয় নম্বর শর্ত, কমন শর্ত, সেটা হলো হজের পাশে যে টাকাটা ব্যয় করে সেটা হবে 100% হালাল। আমাদের দেশে হাজি প্রচুর আছে, কিন্তু হালাল টাকা ব্যবহারকারী হাজির সংখ্যা, কথা বলেন না কেন ভাই? আমরা তো মনে করি আমাদের দেশে সাধারণ মনে করে হারাম খায় হলো পুলিশ, হারাম খায় হলো ব্যাংক, হারাম খায় প্রশাসনের লোকেরা, হারাম খায় বেকার, হারাম খায় সরকারি আমলা কর্মকর্তা কর্মচারীরা, আর আমরা সব হালাল খাই। এটা আমাদের ধারণা। আমি এ কথা বলি না যে পুলিশ প্রশাসন সরকারি দলের লোকেরা আমলা কর্মকর্তারা হারাম খায়, আমি তা বলি, তারাও হারাম খায়, সবাই খায়। আমাদের মধ্যেও কিন্তু হারাম খুব কম নাই, কথা বলেন, আমাদের ভিতরে হারাম করে কম নাই। একটা মেশাল শুধু বলুন, একটা মেশাল, বেশি বলবো না, টোটাল করে আপনারা এরপরে আন্দাজ করে। যেমন মনে করেন আমি আব্দুল বাসেত খান একটা সময় বাংলাদেশের ধর্মীয় অঙ্গনের সবচেয়ে বড় বক্তাদের সঙ্গে করে চেয়ারম্যান ছিলাম, যতদিন হয়েছিল ততদিন আমি চেয়ারম্যান ছিলাম। তাই ব্যর্থ হই আর সফল হই একটা তো আসে,
কন্টিনিউ প্রতিদিন কাজ করার সুবিধা মানবে আলহামদুলিল্লাহ। এরপরে বাংলাদেশের নাম করা অনেক বুজুর্গের ইজাজত আছে, মোটামুটি বড়দের সিরিয়ালি করা। আমি আমাকে বড় করার জন্য বলতেছি না, একটু বড় করে পরবর্তীতে একটা শেষ দেওয়ার জন্য বলতেছি। আমি এমনি বলতাম না, মানে খুব ভালো করে বলবো, সব দিক থেকে আমি অনেক বড়, কিন্তু অবস্থা কি বলে আপনার মারা গেলে ধরেন আমরা 3 ভাই, কিন্তু আপনার মারা গেলে আপনাকে আমি কিন্তু মেশাও দিচ্ছি, প্রকৃতপক্ষে কিন্তু আমরা 3 ভাই দিব। আমরা 8 ভাই 2 বোন, 10 জন এখন বেঁচে আছি আলহামদুলিল্লাহ। এবং সিরাজগঞ্জ শহরে আমার বাপে ঘর বাড়ি নাই, একটু বেশন দেওয়ার জন্য দুজনের জন্য ধরেন সিরাজগঞ্জ শহরে আমার আপনার 3টা টাওয়ার আছে, 10 টাকা করে 3টা টাওয়ার। এই 3 টাওয়ার বা 3 বিল্ডিংয়ে আমরা 3 ভাই থাকি, আগে থেকে আমাদের থাকা বেঁচে থাকি। গ্রামের ভিতরে জায়গা আছে 50 বিঘা। আপনার ইন্তেকালের পরে এখন তো সমস্ত সম্পদ পরিবর্তন করে দেওয়া দরকার। বর্তমান সিচুয়েশনে সিস্টেম রাখি, আমরা আমাদের বন্ধুদেরকে বলবো, বল দেখো তোমাদের তো বিশালী হয়ে গেছে, তোমরা তো সবই বাড়িতে তোমাদের ঘর বাড়ি আসে, তো আমাদের একটা ঘর বাড়ি দরকার। তো আপনি থাকতে আমাদের 3 জনকে 3টা দিয়ে গেছে, আসলে কিন্তু আপনি লিখে নেবেন বলেও যাবে, ওসিও তো করে কেন কথা বলতেছে আমার আপনি আমি তার চাইতে বড়। এরপরে বন্ধুদেরকে কি বললাম, তোমরা এখানে পাবে, তোমাদের পাখি থেকে দিয়ে দেওয়া হবে, একটু বাড়ায় দাও। 2-1 বন যখন একটু বাঁকা হবে যে না তোমার বাড়ি থেকেও আমাকে অংশ দিতে হবে, তখন আমরা আমাদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য বড় আব্বা, ছোট আব্বা, খাটো আব্বা, পেটে আব্বা, লম্বা আব্বা, উল্টু আব্বা, সুট্টু আব্বা, শ্বশুর আব্বা, তারপরে মামা, এরপরে খান, এরপরে মেম্বার, এরপরে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, কমপক্ষে এমপি মহোদয়, পিএস সব ডেকে নিয়ে আসছে। এরা সবাই হলো চাপ, এরা হলো ফাইসলা, এরা সালিশিয়ান, এরা আমাদের ফাইসলা। এই সালিশিয়ানগুলি ঐক্যমতের ভিত্তিতে ফাইসলা দেয়। এজমা কি এজমা করল, বন্ধুদেরকে দেখে বলে দেখো তোমাদের কিন্তু বিয়ে শাদী দেওয়া হয়েছে, তোমাদের তো ঘর বাড়ি আছে, সুতরাং 3 ভাই এরা 3টা বাসায় থাকবে, মনে রাখা কোনো বাড়ি অংশ পায়, ফতুয়া দিয়ে দিল, তাও এজমা ভিত্তিতে ফতুয়া দিয়ে দিল। মনে রাখবেন এই যে ফতুয়া দিল, এই যে সালিশ করলো, এই যে বিচার করলো, এই বিচারকগুলি আল্লাহর আদালতের জঘন্যতম আসামি হয়ে দাঁড়াতে হবে। কেন তোমাকে এই বিচারের পাওয়ার কে দিয়েছে? কোরআনে পাকে আল্লাহ পাক তাকসীম করে দিয়েছে, বাবা মারার পরে সম্পদ কেমনে ভাগ হবে। তুমি কি তাকসীম করার কে? তুমি বন্টন করার কে? বন্টন তো রব্বুল আলামিন করেই দিয়েছে, নির্ধাকারে কিন্তু হাতেই বাবা ইন্তেকালের পর তার রেখে দেওয়া সম্পদ স্থাবক অস্থাবক, দেশের বাইরে, শহরে, গ্রামে, বন্দরে, জলাশয়ে, ব্যাংকে, বিমাকে, যেখানে আছে, যেখানে ভাইয়ের অংশ সেখানেই কথা বলেন, যেখানে ভাইয়ের অংশ সেখানে ছেলের অংশ। ইভেন বাবা যদি শুধু একটা ঘর দেখে গিয়ে একটা ঘর এটাই আছে, আর বাবার কোনো সম্পদ নাই, এখানেও ভাইয়ের অংশ আছে, বোনের অংশ আছে। এখন আমি জোর করে বন্ধুদের কাছ থেকে আমরা 3 ভাই 3টা নিয়ে নিলাম, বুঝলো বড়, মহাপেশও বড়, বুজুর্গও বড়, কিন্তু আমি এই বাসাতে থাকি, এই বাসাতে প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা বাসা ভাড়া আসে। 2 মাসের পরে আমি ওমরায় যাই, প্রতি বছর এই টাকা দিয়ে আমি হজে যাই। বলুন তো দেখি, এই টাকা দিয়ে যদি হজে যাই 5 দিন না, কয় হাজার বছর হজ করার পরে আমি আল্লাহ ওলি হতে পারবো? একটু জোরে বলেন, কারণ এই টাকাগুলি কি হারাম? আরো জোরে বলে, আমাদের লোককে হারাম করা ছিল, আমাদের ভিতরে প্রচুর হারাম করা আছে। এটা তো বললাম ডাইরেক্ট হারাম। হারাম টাকা দিয়ে হারাম খাওয়ার বহু পদ্ধতি আমাদের দেশে এখন জানবে। হালাল টাকা দিয়ে হারাম খাওয়া, এটা তো হারাম টাকা। হালাল টাকা দিয়েও হারাম খেতে হয়,
দিন সম্পর্কে নলেজ না থাকাটা, ধর্মীয় জ্ঞান না থাকাটা, আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন। যদি বলেন আমি এই মানের হাসি এখন পাওয়া কঠিন না, কথাগুলো কঠিন না, কঠিন। তাহলে আমি একটা 5 মিনিটে বলি, তাহলে এই প্রশ্নের মাধ্যমে আমি আল্লাহ বন্ধ হওয়ার সুযোগ সকলেরই নাই। সবাই কি ভাই পূজায় যাওয়ার সুযোগ আছে? তাহলে আর একটা মাত্র কোর্স আছে, যে কোর্সের মাধ্যমে আমি আল্লাহর ওলি হতে পারবো। এই কোর্সটাও যদি আমার মিস হয়, তাহলে আমার আল্লাহর ওলি হওয়াটাই মিস। আবারও বলছি, ভালো করে দিলে শুনবে, একটা মাত্র কোর্স এখন বাকি রইল। এই কোর্সটাও যদি মিস হয়, তাহলে আমি আল্লাহর ওলি হওয়া সত্যটা বন্ধ হয়ে গেল, ওলি হতে পারবো। সেই কোর্সটা হলো রমজানুল মুবারকের 30 অথবা 29টা রোজা। কয়টা রোজা করেন? 30 অথবা 29টা রোজা রমজানুল মুবারকের। এই রোজার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলি বানায়। এই বলছে আমাকে 5 মিনিট সময় আছে, 4 মিনিটের মধ্যেই আপনারা বলতে পারেন হুজুর, আপনি বলতেছেন 30টা রোজা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। আমরা তো জীবনে 30 বছর হয় রোজা রাখলাম, ওই তারপরেও ওলি হতে পারলাম না। এই প্রশ্নের উত্তরের জন্য একদম সহজ করে বুঝাই, খুব ভালো করে বুঝবেন। এই আমাদের পুরাটা যদি করে সাত দিয়ে বেষ্টন দেওয়া হতো, এই পুরাটাকে মনে করে শীতল করার জন্য 500 এসি দরজা, সেখানে যদি 1500 টন এসি লাগায় সবগুলো যদি চালায় দিতাম, আর চতুর্দিকের 100টা দরজা সবগুলি খোলাখুলি রাখি, তাহলে ভিতরটাকে কাঙ্ক্ষিত মানে শীতল হবে? কখনোই না। শীতল করতে চাইলে কি করা লাগবে? আপনি সব দরজা জানালা বন্ধ করে দেন, এরপরে 1000 টন এসি বন্ধ করে মাত্র 500 টন চালিয়ে দিলেই ভিতরে দেখবে শীতের চোখে মানুষ কাঁপতে থাকবে। আল্লাহ কোরআনে আল্লাহ বলেছে, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি যাতে করে তোমরা আমার বন্ধ হয়ে যেতে পারো, বলি হয়ে যেতে পারো। আমি 30 বছর রোজা দিয়ে আল্লাহ বন্ধ হইতে পারতেছি না। একটা কোথায় এখনো রমজান মাসে রোজার দ্বারায় তাকওয়ার বেশি ঠিকই চালু করা হয়, কিন্তু এই গোটাপিটিটাকে সংরক্ষণের ব্যবস্থা করা হয় না। আমাদের দরজা জানালা সব খোলা থাকে। এই জন্য হুজুররা বলেন 6 সপ্তমে তুমি 1 বছর সিয়াম সাধনা পালন করো, সারা জীবনের গুনাহ মাফ হয়ে 30 দিনেই আল্লাহর বন্ধু হয়ে যেতে পারো। শর্ত 6টা বলি। 1 নম্বর মুখ বন্ধ, খুব কথা বলা যাবে। 2 নম্বর কান বন্ধ, খুব কথা শ্রবণ করা যাবে। 3 নম্বর চোখ বন্ধ, খুব দৃষ্টি করা যাবে। 4 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল, কোন অঙ্গ দিয়ে গুনাহের কাজ করা যাবে। 5 নম্বর সাহারিয়া ইফতারে খেতে হবে হালাল খাবার। যদিও পান্তা ভাত হয়, এই হালাল খাবার দিয়ে সাহারি ইফতার করলে আল্লাহ বন্ধু হওয়া যাবে। হারাম 50 টাইটালের খাবার খেলেও জীবনে আল্লাহ ওলি হওয়ার সুযোগ নেই। হারাম আল্লাহ বন্ধু হতে পারে। 6 নম্বর এত কিছু করার পরে ভিতরে কখনো কোনো ভাব তৈরি করে না যে আজকে আমার রোজাটাই ভালো হলো, ক্ষতির সাথে রোজার জন্যই আজকে আমার রোজাটা ভালো হয়েছে। কেন? ক্ষতির সামনে দেখলাম সে তার নাতিকে মার্কেটে গেছে, এটা তো চোখ কন্ট্রোল করতে পারে। আমি আজকে কোথাও যাই না, আমার রোজাটা আজকে সুন্দর হয়েছে, এই ভাব যদি দেখান তাহলে গ্যাপ তৈরি হয়ে যাবে। ভাব দেখানো যাবে না, বরং সারাদিন পথ চলতে চোখে মুখে কানে অঙ্গ প্রত্যঙ্গে কিছু ডিস্টার্ব হয়েছে, কিন্তু আপনি সিরিয়াস হয়েছে। বিনয়ের সাথে মালিকের কাছে নিজেকে কিছুই মনে করছেন না, চোখের পানি ছেড়ে দিচ্ছেন, জানতেছেন আমার রোজাটা তো যথাযথ পাইবে, আমার কি হবে এখন? এই জন্য তুই চোখের পান্না দিয়ে 2 টাকা পানি ফেলে দিলেন, লাভ কি হবে তা জানেন? 1000 টাকার একটা নোট ছিঁড়ে গেছে। এই অবস্থায় কাউকে দিলে কেউ নিবে না, কিন্তু এই টাকাটা করে যখন আশা লাগায় তখন জোড়া দিবেন, কষ্টিকে যখন জোড়া দিবেন এখন সবাই দিবে। ঠিক তখন আমি 5 সপ্তাহ মেরেছি, এরপরে কিছু তো ভুল হয়েই গেছে। কখনো মুখের দ্বারায় রোজাটা ছিঁড়ে গেছে, কখনো কানের দ্বারায় রোজার ভিতরে গ্যাপ তৈরি হয়েছে। এই অবস্থায় মালিকের কাছে রোজা দিলে এটা মালিক গ্রহণ করবে
কি করতে হবে? চোখের দুই মাত্রা থেকে দুই ফোঁটা পানি দাও, এটা আঠার কাজ করবে। এটা কিসের কাজ করবে? আঠার কাজ করবে। এই দুই ফোঁটা চোখের কন্যারের পানি দিয়ে রব্বুল আলামিন আমার ছেঁড়া কুযুক্তি রোগযুক্ত বোঝাটাকে ওটাকে মেরামত করে আল্লাহ পাক আমারটা গ্রহণ করে আমাকেও বেলায়েতের চেয়ার দান করে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে ৬ শর্ত মেনে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাকের ওলি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।